নমস্কার বন্ধু। নমস্কার। আজকে আমরা আসামের উদ্দেশ্যে যাত্রা করছি। আমার কাঞ্চন মাসি, লক্ষ্মী মাসি, নিয়তি ও আমার মেসাত্মত ভাই দমেন্দু নাথ ভূমিকের শাশুড়ি ব্রজবাসী বৈষ্ণব মানুষ, ওনাদের নিয়ে আমি গত মাসে কামাখ্যা দর্শনে গিয়েছিলাম এবং প্রত্যেককে কামাখ্যা দর্শন করিয়ে বালাজি টেম্পল ঘুরিয়ে মা মৃত্যুঞ্জয় মন্দির দর্শন করে উজ্জয়িনীনাথ মন্দির এবং ননাথ শিবলিঙ্গ নবাঙ্গা মন্দির দর্শন করে আমরা গত কয়েকদিন আগে ওনাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিয়েছি। ও রাজা দাস, ওর তার কিছু সমস্যা ছিল, শারীরিক সমস্যা, সেটাও আমি চিকিৎসা করে এখন ভালো করেছি। এখন সে মন্দিরে ত্রিপুরার এই যে আমার আন্ডারগ্রাউন্ড শিব মন্দির, মহাপ্রভু আশ্রম, বাবাজি আশ্রম আমি তৈরি করছি। এখন বর্ষার সময় প্রচুর আগাছা ভর্তি হয়ে গেছে এই দূরে। সেখানে বৈষ্ণব থাকতেন। বৈষ্ণব দাদা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আসামে গিয়ে পরলোক গমন করেছেন এবং ওনার প্রেরণা উৎসাহে আমি এখানে যে মন্দিরে কাজ শুরু করেছিলাম, তাহলে লকডাউনের পর থেকে এখানে বন্ধ হয়ে আছে, তবু প্রতি মাসে এসে পরিষ্কার করি। এই হচ্ছে মন্দির পরিসর। আপনাদের সবার আশীর্বাদ যদি থাকে, আশা করি ত্রিপুরা কমলপুর নোয়াগাঁও দোলাই এই মন্দির হবে। ভোর সময় সেই ছেলেটা ভালো হয়েছে। কোন অন্ধকারের মধ্যে দিয়ে আমরা আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন সেই আন্ডারগ্রাউন্ড মন্দিরে আমরা ধূপধুনা জ্বালিয়ে আসামের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব। এই সে আন্ডারগ্রাউন্ড মন্দির, ধূপধুনা জ্বালাচ্ছে। আজকে 30 বছর ধরে সেই শিব একই অবস্থায় রয়েছে। জানি না ভবিষ্যতে এখানে যে বিশাল পরিকল্পনা রয়েছে তা ঠিক করতে পারব কি না, তবু দুঃখতে জ্বালাও। আপনাদের সবার আশীর্বাদ যদি থাকে, তবে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে সূর্যরশ্মি পড়বে। এখানে রয়েছে আন্ডারগ্রাউন্ড সেই আরও কিছু জায়গা। এখানে মিউজিয়াম হবে, রোগীরা চিকিৎসা করবে। কারণ আমরা আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে গেছি। এখানে রাজা দাস আসাম থেকে এসছে। এখান থেকে আরেকটা সিঁড়ি রয়েছে, সেই দিকে আমরা উপরে উঠব। এখানে মাখন দেবনাথ এই গাছটা লাগিয়েছিলেন। ওনার ইচ্ছা ছিল যে মন্দিরটা তৈরি হবে। উনি গত দুর্গা পূজার পরপর পরলোক গমন হয়েছেন। উনি একজন বিশিষ্ট আনন্দমার্গী ছিলেন, সারা জীবন বাবার ভক্ত ছিলেন, কিন্তু চিকিৎসার অভাবে উনি মারা গেছেন
প্রচুর জায়গা সম্পত্তি থাকা সত্ত্বেও সঠিক ওনার চিকিৎসা করা হয়নি। যাই হোক, পরমপিতা পরমেশ্বরের দরবারে উনি চলে গেছেন। এখানে রয়েছে তার উপরের অংশ। আপাতত আমি টিন দিয়ে রাখছি। ভালো কাজে, সত্যের কাজে বহু বাধা, খারাপ কাজে মানুষ এগিয়ে আসে, কিন্তু মন্দির, মসজিদ, গুরুদুয়ারা যখন তৈরি করতে হয় তখন কেউ এগিয়ে আসে না। এই সেই অনন্ত দাস বৈষ্ণবের সেই ঘর, এখানে উনি থাকতেন। এখানে আসাম থেকে আর্টিস্টরা এসে মধুমিতা দেবনাথের পরিচালনায়, ইলোরা ড্যান্স অ্যান্ড ফাইন আর্টস একাডেমির পরিচালনায় এখানে ফাংশন হয়েছে, কিন্তু কিছু মানুষের অসহযোগিতার জন্য আমি কাজটা এগোতে পারিনি। তবে আশা করি একদিন সৎ কাজে সঠিক বাধা, আমি প্রত্যেকটা কাজে বাধা থেকে আমি এগিয়ে চলছি, জয়যুক্ত হয়েছি। আর যেদিন সেই মন্দিরটা তৈরি করতে পারবো, সেই দিনই আমি আপনাদের শ্রীচরণ কমলে এই মন্দিরটা অর্পণ করতে পারবো। যদিও অর্থের অভাব, পয়সার অভাব, সাধারণ ডাক্তারি করে এই প্রতিষ্ঠানটা আমি যা ইনকাম করি তাই মন্দিরের কাজে আমি অর্পণ করি, মন্দিরের সবাই লাগি। এবং এই হচ্ছে সেই কৃষ্ণ মন্দির। এখানে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। আমি জানি যে অন্তর থেকে কৃষ্ণকে ভালোবাসে উনি একদিন সেই ডাক সাড়া দেবেই। এখানে সেই বাবার সেই রুম, এখানে আমরা সবাই মিলে ধ্যান সাধনা করেছি একসাথে। এখানে ছিলেন মাখন দেবনাথ, প্রণতি দেবনাথ এবং কৃষ্ণা দেবনাথ, সবাই মিলিতভাবে আমরা এখানে ধ্যান করেছি। এখানে আমি রুগী টুগী দেখি। এখানে দেখতে পাচ্ছেন স্বয়ং আদিত্যনাথ যোগীর আমাকে পুরস্কৃত করেছিলেন। এখানে এই রুমটা আমার অনেক স্মৃতি বিজড়িত রুম। এখানে আমরা একসঙ্গে বসে ধ্যান করেছি, সাধনা করেছি। শিব শক্তির যে মহামিলন, আধ্যাত্মিক চেতনায় রাউস শাহ, সেই কুণ্ডলিনী শক্তির যে মহামিলন, আমরা এখানে বসেই সেই ধ্যানটা করেছি। আজ আমি জানি যে ভালো কাজে অনেক বাধা, সেই বাধাকে এগিয়ে নিয়ে আমরা এগিয়ে চলতে হবে। তাই আমি সবার কাছে বিনম্র আবেদন, যিনি সত্যিই বাবাকে ভালোবাসেন, শিব বাবাকে ভালোবাসেন এবং আমাদের সবার অন্তরের যিনি কৃষ্ণ, ওনাকে যদি সত্যিই আপনারা ভালোবেসে থাকেন, সেই অনন্ত আদর্শ বৈষ্ণবের যে স্বপ্ন, মাখন দেবনাথের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবিত হবেই। এবং শ্রীমা বলেছেন, তোমার ডাক যদি আন্তরিক হয়, সেই ডাক ঠিক জায়গায় গিয়ে পৌঁছবেই। যদি কাউকে অন্তর থেকে, মন থেকে, তন থেকে যদি ভালোবাসেন, তবে সেই ডাক একদিন সেই অন্তরে গিয়ে পৌঁছবেই, পরমপিতার সান্নিধ্যে গিয়ে পৌঁছবেই। তাই প্রার্থনা করুন, আশীর্বাদ করুন। আমিও প্রার্থনা করছি, আশীর্বাদ করছি, প্রত্যেক ভক্তের জীবন যাতে সুন্দর হয়, মধুময় হয়ে ওঠে, এবং এখান থেকে যাতে আমি ভক্তদের নিয়ে আসাম তীর্থ ভ্রমণ করাতে পারি, এবং আসামের মানুষ যাতে এসে এই যে আন্ডারগ্রাউন্ড শিব মন্দির
রেণুগোলা সেবা সদন ও কৃষ্ণ মন্দিরে এসে দর্শন করতে পারেন এবং আগামী দিনে যাতে আমরা বিশাল এখানে এক সাধনা শিবির করতে পারি, কুণ্ডলিনী শক্তি জাগরণের যে মহাশক্তি আবার শুরু করতে পারি, সেই কামনায় এই পূর্ব সময়ে প্রভাত সময়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি। আমার যিনি জীবন দেবতা, ওনার শ্রীচরণ কমলে আমি প্রণাম জানাচ্ছি। আজকে হয়তো পরমপিতা পরমেশ্বর অনেক দূরে আছেন, আমার জীবন দেবতা অনেক দূরে আছেন, কিন্তু আমি জানি একদিন সেই ডাকে উনি সাড়া দিয়ে আমাকে ওনার শ্রীচরণ কমলে তুলে দেবেন, ওনার কোলে আমাকে আশ্রয় দেবেন। সেই দিন আমার সাধনার সিদ্ধি হবে। নমস্কার, ধন্যবাদ। তো কৃষ্ণ কথার অর্থ হচ্ছে নিয়ন্ত্রক, যিনি আমাদের লোকের অন্তরালে আমাদের জীবনের যত পাপ, যত কিছু দুঃখ যন্ত্রণা উনি চুরি করে নেন। তাই ওনার আরেক নাম ননীচু, ওনার নাম কৃষ্ণ। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে কর্ষণ করা। যিনি কর্ষণ করেন, আমাদের ভূমির কর্ষণ করেন এবং আমাদের এই পৃথিবীর ধনধান্য পুষ্পে ভরে উঠে আমাদের এই মানব জীবনও উনি কর্ষণ করেন। তাই সেই কৃষ্ণ। তাই আমার বৈষ্ণব দাদা কৃষ্ণ ভক্ত ছিলেন। এবারও আমি এক কৃষ্ণমন্ত্রী আমার এই ছোটো ভাই শাশুড়িকে নিয়ে আসাম গিয়েছিলাম এবং কৃষ্ণ দর্শন করে এসেছি। তাই আপনারা সবাই কৃষ্ণের নাম করুন, বাবার নাম করুন। ৭,৫০০ বৎসর পূর্বে সদাশিব এসেছিলেন, তার ৩,৫০০ বৎসর পূর্বে পরে শ্রীকৃষ্ণ এসেছিলেন। তাই কৃষ্ণের যারা ভক্ত, কৃষ্ণের যারা ভজনা করেন এবং বিশ্বের যিনি পরম নিয়ন্ত্রক, সেই জীবন দেবতার পূজা করুন। আমার ডাক যদি আন্তরিক হয়, সেই ডাক ঠিক জায়গায় গিয়ে বুঝবেই এবং আমার জীবনের একটা পরম সৌভাগ্য, আমি একটি বড় কাজে জয়যুক্ত হয়েছি। তাই আনন্দমূর্তিজির বাসায় সম্মুখের পানে এগিয়ে চলে যাব আমি, তোমার এই নামটির সাথে নিয়ে চরণ টলিবে না আমার, ইয়া কাঁপিবে না কারুবে। উদরে সাগরে এই চরাচরে কেহ পারিবে না বাধা নিতে মোরে, যে কাজ করিতে এসেছি করিব সুদৃঢ় আত্মপ্রত্যয়ে। আপনারা আশীর্বাদ করুন। আমার যিনি জীবন দেবতা, ওনার কাছে আমার বিনম্র প্রার্থনা, নিবেদন, আবেদন, ওনার অন্তর যদি ভালো থাকে, উনি যদি আমাকে আশীর্বাদ করেন, তবেই আমি সেই কাজে সার্থক হব। আগামী দিনে আবার আমি মন্দিরের কাজে নিজেকে নিয়োজিত করব এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত করব। এই সুপ্রভাত সময়ে নিজের অশ্রু জলে, নিজের ভক্তিযুক্ত চিত্তে আমি জীবন দেবতার চরণে আমার সেই দু ফোঁটা চোখের জল আমি দিলাম, যাতে ওনার অন্তরে পরমপিতার অন্তরে আমাকে নার কুলে আমাকে একটুকু স্থান দেন। নমস্কার, ধন্যবাদ। বন্ধু, এই হচ্ছে শিববাড়ি, এর পিছনে হচ্ছে মাখন দেবনাথের আমার মামার শ্বশুর বাড়ি। এখানে মামাকে নিয়ে কত আসছি। সামনে হচ্ছে আমার এই দিদি প্রণতি নাতনি, সত্ত্বেও নাতনিকে বাড়ি। এখানে দিদি অপেক্ষা করছে, সবজি বানিয়ে আসবে। আর এখানে এখন কেউ নেই, রুটি সবজি বানিয়ে অপেক্ষা করছে, যাতে আমরা ট্রেনে খেতে পারি। আমরা
করব, দেখা করে সেই রুটি সবজি নেব। এই যে বড় বোন ছোটো ভাইয়ের যে ভালোবাসা, ভাগনা ভাগ্নির যে ভালোবাসা, তা সত্যি এক অকৃত্রিম। কোনোদিন মামা ভাগনাকে ভুলতে পারে না, ভুলতেও পারবে না। ছোটোবেলা থেকে আমি জ্যোৎস্নাদের বাড়িতে যেতাম, কৃষ্ণাদের বাড়িতে যেতাম। সেই স্মৃতিগুলি আজ বারবার মনে পড়ে। সেই হারানো স্মৃতি আজ কোথায় যেন হারিয়ে গেছে। বর্তমান মানুষ কর্মব্যস্ত, সবাই কর্মব্যস্তে এগিয়ে চলছে, সময় নেই যে সত্যিকার ঈশ্বরের সাধন করবে, সবাই কর্মব্যস্ত। চলন বন্ধু দিদি বসে আছে, আমরা ওখানে দিদির হাত থেকে সেই রুটি নেব এবং তারপর আমরা গন্তব্যস্থল আমার সাথে যাব। দূর থেকে দেখতে পাচ্ছেন বন্ধু, অটোর সামনে দাঁড়িয়ে আছে দিদি, আমার বড় দিদি। ও জাইম্বু, নমস্কার। নমস্কার। গুড মর্নিং। এই যে আমার কমান্ডেন্ট, নমস্কার কর দিদি রে, জাইম্বুরে। বাস, হ্যাঁ, আমরা রুটি সবজি পেয়ে যাচ্ছি। কারে কারে চিরস্মিতা রে, হ্যাঁ, ওইটা কি আবার? হ্যাঁ, নে ঢুকা ঢুকা ঢুকা। এগুলো দেখতে আবার গাড়িতে থেকে যায়। হচ্ছেন কুমারনাথ এটার ভৌমিক, মধ্যে আম আছে, অন্য উনি জায়গায় টিএসআর যেগুলো ডিপার্টমেন্টের কোম্পানি কমান্ডার ছিলেন। বর্তমানে আজকে উনি আম এবং ইয়ে দিয়ে দিচ্ছেন আসামে মাকে, আমার বড় দিদি। তো ঠিক আছে, হুম, ভাই হ্যাপি জার্নি। হ্যাঁ। আচ্ছা তার কুটালে কিচ্ছু তোরা গতকালকে কপিটা নিয়ে নিলাম, জাজমেন্ট কপিটা দিয়ে দিস। চল, তো নমস্কার। নমস্কার। দেখছেন বন্ধু, ভাই বোনের ভালোবাসা দেখেছেন। বোনটা ভোরবেলা উঠে রুটি সবজি করে দিয়েছে। কালকে কৃষ্ণার বাড়িতে গেলাম, ওখানেও অফিসে যাবে তবু না খেয়ে ছাড়েন। এই হচ্ছে মামার প্রতি ভাগ্নির যে অকৃত্রিম ভালোবাসা। দুঃশান্তি অসুস্থ ছিলেন, মনটা খারাপ লেগেছে। কৃষ্ণাদিকে বললাম, যতদিন বেঁচে আছো, যখন তোমরা চলে যাবে কার কাছে আসবে? নোয়াগাঁও আসার মতো কেউ নেই। কৃষ্ণ সুন্দর করে খাইয়ে দিয়েছে। অফিসের কাজে 12টায় গেছে, প্রায় 3টার সময় আসতে হয়েছে। রান্না করার এত সময় হয়নি। এসে একটা আলু সিদ্ধ দিয়ে আমরা দুজনে খেয়ে ফেললাম। খেয়ে মন্দিরে কিছু ঝাড় পোকা করে পরদিনের ভোরবেলা উঠলাম। উঠে আজকে যাচ্ছি সেই উদ্দেশ্যে। মাসিক মিলন ঘটালাম, কামাখ্যা দর্শন করালাম। মানুষকে ভালোবাসা যদি অপরাধ হয়, জীবে প্রেম করে যেইজন সেইজন হিসেবে যে ঈশ্বর, সেই চিন্তাধারা নিয়ে এগিয়ে চলেছে। আমি জানি সত্যিকার যদি আমার ভালোবাসা হয়, স্বয়ং পাথরের মূর্তি একদিন কথা বলে, আর আমাদের জীবন দেবতা কথা বলবে, সেই ডাক একদিন আসবে। নমস্কার বন্ধু, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই পরমপিতা পরমেশ্বরের কাছে করছি। ধন্যবাদ। বন্ধু, আজকে 17 তারিখ, ত্রিপুরার মেডিকেল ক্যাম্প শেষ করে আমি আমবাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমাদের গ্রামের একটা অটো টমটম চালায়, আমার এক ভাতিজা, ওকে পেয়ে গেলাম। বর্তমানে আমরা আরেকলা হয়ে 1 ঘন্টার সময় লাগবে।
আমবাসাতে পৌঁছতে আমরা আসামের উদ্দেশ্যে যাচ্ছি। আসাম থেকে এসে আমি বহু কষ্ট করে মন্দিরটা তৈরি করছি। সকাল সকাল মানুষের মর্নিং ওয়াক করছে, দেখতে পাচ্ছেন। খুব শান্ত, নীর, সবুজ শ্যামলিমা। এই কমলপুর বাংলাদেশের বর্ডারের পাশে এক প্রত্যন্ত শহর। এখনও সেই সত্যিকারের বাইরের যে পলিউশন এখানে আসেনি, কারণ এখানে কলকারখানা নেই, এখানে বড় ধরনের কোনো কিছু নেই। মানুষ সহজ সরল এখনও রয়েছে। এখানে প্রকৃতি নির্মল বাতায়নে মানুষ ঘুরে বেড়াচ্ছে। হচ্ছে মানিকবান্ডারের দিকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে আড়ের কলার। মনে পড়ে সেই পুরানো স্মৃতিগুলি। আমার কাকু টমটম যে চালাচ্ছে, সে আমাকে কাকু ডাকলো। সেই মনে পড়ে ছোটোবেলায় সেই স্মৃতির কথাই বয়সে স্কুলে পড়তাম। তারপরে চলে গেলাম কলকাতা, পুরুলিয়া, তারপর আসামে। ওখানে গিয়ে প্রজেক্ট তৈরি করলাম। প্রত্যেকবারে যখনই আমি আসি একজনকে নিয়ে আসামে সেই কামাখ্যা, মানন্দা, বৈশিষ্ট্য এবং এশিয়ার মধ্যে সবচেয়ে বড় যে মন্দির, সেই মন্দির, সেই মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করাই, যা আমাদের শুক্রাচার্য এখানে বসে ধ্যান করেছিলেন। এখানে দেখতে পাচ্ছেন সাইডে রয়েছে কমলপুর কলেজ। আমরা যখন পড়াশোনা করতাম বয়েজ স্কুলে সেই কলেজ ছিল, এখন এখানে পার্মানেন্ট কলেজ হয়ে গেছে। সুতরাং দেখা যাচ্ছে কমলপুর শহর আর পিছিয়ে দেখতে পাচ্ছেন। কমলপুর শহর পার হয়ে চলে যাচ্ছি আমি কলাচুরি থেকে। ওখানে আমাদের অধিকার থাকতেন, তার ছেলে পরবর্তী সময়ে সিপিএমের একজন বড়। তো কৃষ্ণ কথার অর্থ হচ্ছে নিয়ন্ত্রক, যিনি আমাদের লোকের অন্তরালে আমাদের জীবনের যত পাপ, যত কিছু দুঃখ যন্ত্রণা উনি চুরি করে নেন। তাই ওনার আরেক নাম ননীচুর, ওনার নাম কৃষ্ণ। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে কর্ষণ করা। যিনি কর্ষণ করেন, আমাদের ভূমির কর্ষণ করেন এবং আমাদের এই পৃথিবীর ধনধান্য পুষ্পে ভরে উঠে আমাদের এই মানব জীবনও উনি কর্ষণ করেন। তাই সেই কৃষ্ণ। তাই আমার বৈষ্ণব দাদা কৃষ্ণ ভক্ত ছিলেন। এবারও আমি এক কৃষ্ণমন্ত্রী আমার এই ছোটো ভাই শাশুড়িকে নিয়ে আসাম গিয়েছিলাম এবং কৃষ্ণ দর্শন করে এসেছি। তাই আপনারা সবাই কৃষ্ণের নাম করুন, বাবার নাম করুন। ৭,৫০০ বৎসর পূর্বে সদাশিব এসেছিলেন, তার ৩,৫০০ বৎসর পূর্বে পরে শ্রীকৃষ্ণ এসেছিলেন। তাই কৃষ্ণের যারা ভক্ত, কৃষ্ণের যারা ভজনা করেন এবং বিশ্বের যিনি পরম নিয়ন্ত্রক, সেই জীবন দেবতার পূজা করুন। মা ডাক যদি আন্তরিক হয়, সেই ডাক ঠিক জায়গায় গিয়ে বুঝবেই। এবং আমার জীবনের একটা পরম সৌভাগ্য, আমি একটি বড় কাজে জয়যুক্ত হয়েছি। তাই আনন্দমূর্তিজির বাসায় সম্মুখের পানে এগিয়ে চলে যাব আমি। তোমার এই নামটির সাথে নিয়ে চরণ টলিবে না আমার, ইয়া কাঁপিবে না কারু হয়ে। উদরে সাগরে এই চরাচরে কেহ পারিবে না বাধা নিতে মোরে। যে কাজ করিতে এসেছি করিব সুদৃঢ় আত্মপ্রত্যয়ে। আপনারা আশীর্বাদ করুন। আমার যিনি জীবন দেবতা, ওনার কাছে আমার বিনম্র প্রার্থনা, নিবেদন, আবেদন, ওনার অন্তর যদি ভালো থাকে, উনি যদি আমাকে আশীর্বাদ করেন, তবেই আমি সেই কাজে সার্থক হব। আগামী দিনে আবার আমি মন্দিরের কাজে নিজেকে নিয়োজিত করব এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত করব। এই সুপ্রভাত সময়ে নিজের অশ্রু জলে, নিজের ভক্তিযুক্ত চিত্তে আমি জীবন দেবতার চরণে আমার সেই
দু ফোঁটা চোখে জল আমি দিলাম, যাতে ওনার অন্তরে পরমপিতার অন্তরে আমাকে নার তুলে আমাকে একটুকু স্থান দেন। নমস্কার, ধন্যবাদ।